হাদি হত্যার বিচারের জন্য আপনারা কী করছেন? তিনি বললেন যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। একটা মানুষের চেয়ে তার পেঁয়াজের দাম বেশি। ওসমান হাদির আজ বিচারহীনতার প্রায় 1 মাস হতে চলছে। আমরা মিটিং মিছিল করছি, সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত যে প্রকৃত হত্যাকারী যে তাকে আমরা ধরতে পারি না। এটা খুবই দুঃখজনক, একটা উদ্বেগজনক যে অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে দিন দুপুরে প্রকাশ্যে শরীফ ওসমান হাদির মতো একজন নেতৃত্বকে গুলি করে হত্যা করা হয়, কিন্তু হত্যাকারীদেরকে এখনও গ্রেপ্তার করা হয় না। এই যে বিচারহীনতার সংস্কৃতি আমরা শেখ হাসিনার সময় দেখতে পেয়েছি, সেই সংস্কৃতি আবার প্রফেসর ইউনূস ফিরে নিয়ে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, সেই সরকার থাকা অবস্থায় জনগণ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনি যেটা বলেছেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের সদস্য সাম্য হত্যা দেখতে পেয়েছি, তারপর প্রথম দিকে আমরা আরও একজনের কথা শুনেছি যে হত্যা করা হয়েছে। সেই হত্যাগুলোর কিন্তু প্রকৃত রহস্য এখন উদ্ঘাটন করা যায় নাই। যারা সাথে জড়িত তাদেরকে বিচার আওতা নিয়ে আসা যাওয়া হয়নি, যার দরুনই কিন্তু আজকের আমরা মোহাম্মদপুরে যেতে পারি না। সেখানে প্রকাশ্যে চাপাতি রামদা দিয়ে কোপাকুপি করা হচ্ছে, ছিনতাই হচ্ছে, মানুষকে গুলি করা হচ্ছে। কেউ যদি শপিং মলে যায় তাকেও সেখানে গুলি করা হচ্ছে। আমরা সেই ঘটনাগুলো দেখেছি। সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের একজন নেতা মোসাব্বির, তাকেও প্রকাশ্যে গুলি করা, হত্যা করা হয়েছে। এই যে একটা নৈরাজ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করা, হত্যার রাজ্যে পরিণত করা, ঢাকা নগরীকে একটা মৃত্যুর নগরীতে পরিণত করা, এর জন্য আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির জন্য দায় রয়েছে, তাদের সমন্বয়হীনতার দায় রয়েছে। আপনি যেমনটা বলেছেন যে পদত্যাগ করলেই আসলে কোনো শৃঙ্খল পরিস্থিতি আসবে কি না। দেখুন, এইরকম একটা অপদার্থ অর্থ বা উপদেষ্টা যার নিয়ন্ত্রণে পুরো বাংলাদেশ রয়েছে, সেই উপদেষ্টা কী কাজ করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে যখন একজন সাংবাদিক আপনাদের মধ্যে প্রশ্ন করলেন যে হাদি হত্যার বিচারের জন্য আপনারা কী করছেন, তিনি বললেন যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। একটা মানুষের চেয়ে তার পেঁয়াজের দাম বেশি। আমরা দেখতে পেয়েছি আমাদের অভ্যুত্থানের সময় শেখ হাসিনা এই যে এত শত শত মানুষকে হত্যা করলো, শহীদ আবু সাইদকে হত্যা করলো, সাংবাদিক তখন তাদেরকে জিজ্ঞেস করার পর সে মেট্রো রেল, তারপর বিটিভি ভবন নিয়ে তার মায়াকান্না দেখতে পেয়েছি। আমার কেন জানি মনে হয় শেখ হাসিনার প্রতিচ্ছবি বর্তমান সরকারের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িত যে প্রধান আসামি, এখন আমরা শুনতে পাচ্ছি সর্বশেষ যে ডিবির কর্মকর্তা বলেছেন তিনি বাংলাদেশে নাই। এটা অন্তত লজ্জার বিষয়। যদি বাংলাদেশে নাও থেকে থাকে, তা ভারতের সরকারের সাথে যুগ কথা বলে, সরকার টু সরকার কথা বলে, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে সবচেয়ে বেশি সোচ্চার, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ নিয়ে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, সেই ওসমান হাদি হত্যার সাথে জড়িত শুটার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চাপ প্রয়োগ করা দরকার। আমরা ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বারবার বলেছি, সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যে শহীদ ওসমান হাদিকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয়ভাবে ভারতীয় যে অ্যাম্বাসি আছে সেখানে কথা বলে তাদের সাথে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা। না, আমরা এখানে একটা গাফিলতি দেখতে পাচ্ছি, এখানে গরিমসি দেখতে পাচ্ছি। আমরা এখনও আহ্বান জানাই যত দ্রুত সম্ভব শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত শুটার ফয়সাল করে মাসুদ সহ সবাইকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। আর এরকম যে পরিস্থিতি চলতেছে, আমি যে মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসাবে মনে করছি, বর্তমান সময়ের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি চলমান থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচন হবে গত 54 বছরের সবচেয়ে বেশি সংঘর্ষপূর্ণ নির্বাচন, সবচেয়ে বেশি প্রাণ ঝরে যাওয়া নির্বাচন। আমরা ইতিমধ্যে কক্সবাজার একজন বিএনপি ক্যান্ডিডেট, মানে বর্তমানে বলা হয় বিএনপিকে সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, সেই বিএনপি ক্যান্ডিডেটকেই কফিনের কাপড়ে উপহার দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। তো সাধারণ আমজনতা, আমি আপনি আপনারা যারা আছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে, বা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ নাগরিকের ভবিষ্যৎ কী হতে পারে। তো আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই, আপনি যে স্বপ্ন দেখছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন, কিন্তু আদতে আমাদের চোখে মনে হচ্ছে ইতিহাসের সবচেয়ে সংঘর্ষপূর্ণ একটা নির্বাচন আপনি উপহার দিতে যাচ্ছেন। যদি না এই অর্থবহ অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে না দেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বার্থমহল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থের কারণে তাদের পছন্দের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা আবারও আহ্বান জানাই শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতকে বাংলাদেশে ফিরিয়ে এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক এবং বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যে অবনতি করেছে সেই অবনতি নিয়ে কাজ করুক।